ইসরায়েল যতই দাবি করুক, হামাস ধ্বংসের দ্বারপ্রান্তে, বাস্তবতা অনেকটাই ভিন্ন। গাজা যুদ্ধের শুরুতে যেমন শক্তিশালী ছিল হামাস, এখন আবারও তারা ঠিক সেই জায়গায় ফিরে এসেছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার প্রকাশিত এক নিবন্ধে অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, গাজায় বর্তমানে হামাসের সক্রিয় যোদ্ধার সংখ্যা প্রায় 40,000, যা যুদ্ধ শুরুর আগে তাদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতির সময়কার সমান। ইসরায়েলের মাসের পর মাসব্যাপী বিমান হামলা ও স্থল অভিযান সত্ত্বেও হামাসের সামরিক কাঠামো কার্যত অক্ষত রয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত একটি বিশ্লেষণাত্মক কলামে ব্রিক লিখেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনও সুড়ঙ্গের নিচে থেকে কার্যকর গেরিলা কৌশল অবলম্বন করছে। তারা কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা কঠিন। তাদের এই অনানুষ্ঠানিক কৌশলই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্রিক সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর দাবির বিরোধিতা করে বলেন, যারা মনে করেন হামাসকে ধ্বংস করে ফেলা হয়েছে তারা বাস্তবতা থেকে অনেক দূরে। এই গোষ্ঠীটি এখনও পূর্ণমাত্রায় সংঘর্ষে লিপ্ত এবং গাজার অভ্যন্তরে তাদের শক্ত ঘাঁটি রয়েছে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বারবার দাবি করে আসছে যে তারা হামাসকে প্রায় পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলেছে। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে গাজা এখনও উত্তপ্ত এবং হামাস এখনও সুসংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে, হামাসের গেরিলা কৌশল, সুড়ঙ্গ নির্ভর যাতায়াত এবং স্থানীয় জনসমর্থন, এই তিনটি কারণে তাদের সম্পূর্ণ নির্মূল করা প্রায় অসম্ভব। ব্রিকের ভাষায়, আপনি একটি ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, ছায়াকে আপনি বোমা দিয়ে ধ্বংস করতে পারবেন না। এই বক্তব্য শুধু হামাসের সামরিক শক্তির পুনর্গঠনেরই ইঙ্গিত দেয় না, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধনীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে।